হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার আর একটা মাল্টি লেয়ার হেয়ার কাট নিয়ে এসেছি। দেখুন, হেয়ার কাটটা করেছি, এবার সেটিং হয়ে গেছে। জাস্ট এবার সেটিংটা ওপেন করব। দেখুন, ওয়াও, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ক্লায়েন্টের হেয়ার কাটটা, ক্লায়েন্ট তো ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলো যে মানে আমার হেয়ার, এটা বিশ্বাসই হচ্ছে না দিদিভাই, এত সুন্দর তুমি হেয়ার কাট করো, আমার ভীষণ ভালো লাগে। এবং মানে অনেক দূর থেকে আসে, প্রত্যেক বছর মানে আসে, এবং মাঝখানেও আসে, পয়লা বৈশাখ বা বিয়েবাড়ি যে কোনো অকেশানেও আমার কাছে হেয়ার কাট করে, অন্য জায়গায় করে না। দেখুন, হেয়ারটা সেটিংটা খুলেছি, কি সুন্দর হেয়ার সেটিং। এবং এখন আমি সেটিং করে দিয়েছি, পরে যখন কোথাও বেরোবে বা মানে যে কিভাবে হেয়ারটাকে সেট করতে পারবে নিজেরা বাড়িতে, আমি সেটাও ওদের বলে দিই ক্লায়েন্টদের, না হলে এই সেটিংটা আসবে না। তো আমি সেটা ওদেরকে গাইড করে দিই, না হলে ওরা যখন বেরোবে, ধরুন পুজোর সময় বেরোবে বা বিয়েবাড়ি যাবে, যখনই যেখানেই যাক। এই দেখুন, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন ব্যাক লেয়ার উইথ, এনার হেয়ারটা খুবই থিন ছিল, খুবই লাইট হেয়ার ছিল। তো তারপরেও আমাকে বলেছিল যে প্লিজ দিদি, আমার হেয়ারটা এমন করে দিন যেন আমার মনে হয় আমার মাথায় অনেক অনেক হেয়ার আছে। কারণ এখন সবারই হেয়ার লসের প্রবলেম চলছে, যেহেতু পলিউশন এবং মেডিসিন, বিভিন্ন রকমের প্রবলেম, শারীরিক প্রবলেমের কারণে হেয়ার ফলের প্রবলেম বেড়েই চলেছে। ফাস্ট ফুড, তারপরে যেভাবে আমরা ভেজাল খাচ্ছি, সব কিছু কারণ ড্যান্ড্রাফ। তো আমি ট্রিটমেন্ট করি, কিন্তু এমন কিছু প্রবলেম থাকে যেগুলো করা পসিবল হয় না। তো ভীষণ খুশি হয়েছিল হেয়ার কাটটা করে। আমি এই দেখুন, আমি সবসময় আমি কাজ করি স্যালনে, কিন্তু আমার হাতে শাঁখা পলা সবসময় থাকে। আমার ক্লায়েন্টরা বলে, দিদি আপনি হাতে শাঁখা পলা পরে মানে কাজ করেন, কোনো মানে আমরা বিউটি পার্লারে যাই, কোনো দিদিকে দেখি না এরকমভাবে হাতে শাঁখা। আমি বলি, দেখুন, শাঁখা পলাটা আমাদের বাঙালি বাড়ির বউদের একটা ঐতিহ্য, এবং আমরা বিয়ে থেকেই এটা আমরা ধারণ করে থাকি। সুতরাং এটা নিয়ে আমার